আমি বেরোলাম, ফিরতে একটু লেট হবে। আসছি রে। আসছি বাপরে বাপ, জানোই তো পায়ে ব্যথা, হাঁটতে পারি না, এতবার বেল বাজাবার কি আছে? কি যে করবো না, আশ্চর্য। এই গরমে বাজার করা, ইয়ে করা, তার মধ্যে আবার সেই জিনিসপত্রের এই এমন সব দাম, সবজিতে হাত দেওয়া যায় না, বুঝেছো? খবরের কাগজটা একটু দেবে? দাও, একটু খবরের কাগজটা পড়ি। কি অবস্থা, বাজার করা যায় না আজকাল। যেমন মাছের দাম তেমন সবজির দাম। চাল ডালের কথা তো ছেড়েই দিলাম। এনো হ্যাঁ, এনো জলটা খাও। দাঁড়াও। কি গো, টমেটো এনেছো? চাটনি করবো কি দিয়ে? চাটনি খেতে হবে না। কেন? টমেটোর দাম শুনেছো? কত? ওরা আজকাল কিন্তু আর ওই কিলো বলে না, বুঝেছো? তবে 250 গ্রাম 200 টাকা। হ্যাঁ গো, চা খাবে? করবো একটু চা? হ্যাঁ, চা করো। এই না হলে আমার গিন্নি। এই তোমার হাতে চা না হলে না আমি খেয়ে তৃপ্তি পাই না, বুঝেছো? হ্যাঁ, এইদিকে দেখি খবরের কাগজে আবার কি লিখলো টিকলো। এই নাও তোমার চা। কি আর দেখবে খবরের কাগজে? হয় মারামারি, নয় বক্তৃতা, আর নয় অঘটন, এর বেশি আর কি আছে? আর ভরে থাকে বিজ্ঞাপন, সব জায়গায় খালি বিজ্ঞাপন আর বিজ্ঞাপন। টিভি গুলো বিজ্ঞাপন, পেপার দেখো বিজ্ঞাপন, সব জায়গায় খালি বিজ্ঞাপন। ভালো লাগে না, মাথা গরম হয়ে যায়। আর একটু আরে আমাকে পেপারটা পড়তে দেবে না, তোমার ওই বক্তৃতা আমি শুনবো? হ্যাঁ হ্যাঁ, আমার কথা তোমার কাছে এখন বক্তৃতাই মনে হবে। যাই রান্নাঘরে যাই। কি করে? ও গিন্নি, ওই যে তুমি বলছিলে না বিজ্ঞাপন, এসো এসো, দেখো দেখো, দেখে যাও। আমি এখন পারছি না। আরে আসুন না, কি সুন্দর একটা বিজ্ঞাপন দিয়েছে। দেখো দেখো দেখো। আমাদের এই ওই 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 বৈদ্যপাড়া আছে না, বৈদ্যপাড়ার যে ওই কবরেজ আছে, এই দেখো কি সুন্দর একটা বিজ্ঞাপন দিয়েছে। তোমার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, ছেলের বিয়ে দিয়েছো, মেয়ের বিয়ে দেওয়ার সময় হয়েছে, আর তুমি কিনা এখন যুবক সাজতে যাচ্ছ? না না গিন্নি, ব্যাপারটা বুঝতে পারছি না। মানে ধরো আমার একটু যৌবনটা ফিরে পেলাম, তারপরে বেশ চুলচুল গজিয়ে গেল। তা তোমার কি সেটা ভালো লাগবে? ঢং মরণ আমার, ঢঙে বাজি না, মাথাটা একেবারেই গেছে। টাকা শান্ত করবে, কবিরাজ মশাই 2000 টাকা নিয়ে নেবে, একটা ছোট করে তেল দিয়ে দেবে, তাতে যা আছে তাই ভালো। তোমাকে আর সঙ্গে যেতে হবে না, ছেড়ে দাও। না না, মানে ব্যাপারটা হলো কি। কেন তোমার মনে নেই? তোমার মা তোমার বাবার মাথার মধ্যে শিশির পরে শিশি কত তেল মেখেছিল, কি হলো? একটা তো চুল গজালো না, উপরন্তু যে কয়টা চুল ছিল সেগুলো উঠে গিয়ে মাথার আয়তনটা আরো বড় হচ্ছে। আরে তখনকার ব্যাপারটা অন্যরকম ছিল। তখন তো পাড়ার কবরেজ দেখিয়েছিল, আর এই কবরেজ ওই শিশি করে তেল ফেল দিয়ে যা হয় একটা করেছিল। আর এটা একেবারে বিজ্ঞাপন দিয়ে বিজ্ঞানসম্মত ভাবে চিকিৎসা, বুঝেছো? সেটা তো বুঝতে হবে।
হ্যাঁ। কেন? টাক তো তোমাদের বংশগত সম্পত্তি। হ্যাঁ, বিয়ের সময় তো আমাকে সবাই তাই বুঝিয়েছিল, টাক থাকলে নাকি টাকা হয়। তা আর কি বুঝিয়েছিল? আর বলেছিল যাদের টাক থাকে তারা নাকি বউকে খুব ভালোবাসে। ও, তাই নাকি? তা আমি কি তোমায় ভালোবাসি না? বুড়ো বয়সে ভীমরতি। তোমার কি টাকা কামড়াচ্ছে? সুদের হার তো কমিয়ে দিয়েছে। টাকা তো আর কুকুর নয় যে আমাকে এখন কামড়াবে। আর জলাতঙ্কের কোনো ভয় নেই, বুঝেছো? শোনো, তোমাকে ভালো কথা বলে তুমি শুনবে না। তোমার টাকা তুমি যা ইচ্ছা করো। আমি চললুম, আমি রান্নাঘরে যাই। কি বিকেল 5টা হয়ে গেল? তোমাকে এখন যেতে হবে। ওই গো, শুনেছো? দরজাটা বন্ধ করো, আমি একটু বেরোবো। এই দাঁড়াও, তুমি এখন কোথায় যাচ্ছ? তুমি তো এই সময় কখনো বেরোও না। আরে ওই বন্ধু বান্ধবের কাছে যাচ্ছি, অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, একটু দেখে আসি। তা তুমি কিছু খাবে টাবে, কিছু আনতে হবে? না না না, আমার জন্য কিছু আনতে হবে না। তুমি ওই কবিরাজের কাছে যাচ্ছ না তো? আরে না, এই যে বললাম না তোমায়, বন্ধু বান্ধবের কাছে যাচ্ছি একটু দেখা করতে। ভজা, হ্যাঁ বলুন। এই ওষুধটা তৈরি করে দে আর পরের জনকে আসতে বল। বসুন বসুন, আপনার কি সমস্যা? এ কি, আপনি আমার দিকে না তাকিয়ে কোন দিকে তাকিয়ে আছেন? আরে ডাক্তার বাবু, আমার তো এটাই অসুবিধা, এই জন্যই তো আপনার কাছে এলুম। এই জন্যই তো আমাকে কোনো মেয়ে পছন্দই করছে না। মেয়ে দেখতে গেলে মেয়ের মা বলছে, আমার দিকে দেখছো কেন, আমার মেয়ের দিকে দেখো। ও এই ব্যাপার। তা ঠিক আছে, আপনি তাহলে মেয়ের মার দিকে তাকান, ওরা ভাববে আপনি মেয়ের দিকে দেখছেন। আমার কি দোষ বলুন? রাস্তার লোক জড়ো করে একবার এ মারে তো সে মারে, এবার এ মারে তো সে মারে। তারপর সবাইকে বুঝিয়ে বলার পর বললাম, আমার চোখের মণি দুটো একটা শিয়ালদা যায় তো একটা মালদা। কবিরাজ বাবু, আমাকে বাঁচান। ঠিক আছে, আমি দেখছি, অত চিন্তা করতে হবে না। ভজা, হ্যাঁ বলুন। এই ওষুধটা তৈরি করে দে আর পরের জনকে আসতে বল। কবির মশাই আসবো? তা গোবেজ বাবু বলছি, বসুন। কি সমস্যা? মানে আজকে এই সকালে খবরের কাগজে একটা বিজ্ঞাপন দেখলাম। কি বিজ্ঞাপন দেখলেন? আপনি নাকি তাকে চুলে বসাচ্ছে, তা এখানে একটু হবে নাকি? তা হলো কি, বয়সটা তো বেশি হয়নি, তা একটু গজিয়ে দিলে হয় না? তা হলোটা কি, ওই জায়গাটা তো খালি, তা ওখানে জল পড়ে ঠান্ডা লাগে, রোদ পড়ে খাপা করে, তা একটু গজিয়ে দেবেন নাকি? ও এই ব্যাপার। আপনার পরিবার আছে? হ্যাঁ। পরিবারকে জিজ্ঞাসা করে এসেছেন? আমার পরিবার? না, মানে ওই কি, ওই একটু ঘুরে আসি বলে তাই আপনার কাছে চলে এলাম। দেখুন, কাজ আপনার হয়ে যাবে, কিন্তু পরে যেন আমি কোনো ঝামেলায় না পড়ি। ভজা, হ্যাঁ বলুন। এই নীল রঙের ওষুধটা ভালো করে প্যাক করে ওনাকে দিয়ে দে তো। আচ্ছা, এই যে ভালো করে গুছিয়ে দিয়েছি। তাহলে আসি।
কিরে, অনেক রাত হলো তো, লাইটটা নিভিয়ে এবার ঘুমোতে আয়। হ্যাঁ মা, আসছি। মা, কেমন একটা ইঁদুর পচা গন্ধ পাচ্ছ? কই, আমি পাচ্ছি না তো। আরে না, তোমার মনে হয় নাক বন্ধ। তুমি দেখো ভালো করে, একটা গন্ধ আছে এখানে। হ্যাঁ, একটা গন্ধ পাচ্ছি রে, কোথা থেকে আসছে বলতো? চল তো দেখি কোথা থেকে গন্ধটা আসছে। চলো তো, চলো। এ কি বাবা, তুমি এগুলো মাথার মধ্যে কি মেখেছো? ওই দেখি দেখি, ও এইখান থেকেই তাহলে গন্ধ বেরোচ্ছে। আরে ও কিছু না, বুঝি না, কিছু না। ইস, তোর মাথাটা নীল হলো কি করে? কি বাজে গন্ধ! ইস, ওই কবিরাজ মশাই একটা ওষুধ দিয়েছিল না। ও তুমি কবিরাজের কাছে গিয়েছিলে না? তোমাকে আমি না করেছিলাম না তুমি যাবে না? যাও মাথা ধুয়ে আসো। যদি এত রাতে মাথা ধুয়ে ঠান্ডা লেগেছে না, তাহলে আমি দেখবো। কবিরাজ কোথায়? কোথায় তোমার কবিরাজ? ওই পাশের গলিতে থাকে না? দাঁড়াও, কালকে সকাল হোক, আমি গিয়ে দেখবো ওকে। না না মা, ও ওনাকে কিছু বলিস না, ওনার কোনো দোষ নেই, বুঝেছিস? বলিস ওনাকে কিছু বলিস। তোমাকে ওই ইঁদুর পচার তেলগুলো দিয়েছে মাথায় চুল গজাবার জন্য? দাঁড়াও, দেখাচ্ছি আমি কালকে তোমাদের মজা। ওই তো কবিরাজ বাইরে যাচ্ছে। মাকে বলতে হবে। মা, ও মা, হ্যাঁ, ওই দেখো ওই কবিরাজ বাইরে যাচ্ছে ওখান দিয়ে। কই কই? হ্যাঁ তাই তো। এই ধর বল, চল আয় আয়, চল ধর 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 ওকে। ও নো, এই ধর ধর। অকানি খালি না, বাজে লোক একটা। হ্যাঁ